রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী শরণার্থীদের স্থায়ী সমাধানের লক্ষ্যে বিভিন্ন এলাকায় চলছে এখন সরকারি উদ্যোগে পুনর্বাসন প্রক্রিয়া। শরণার্থীদের সর্বশেষ পুনর্বাসন কেন্দ্রটি হল শান্তিরবাজার মহকুমায় লাউগাঁও সম এডিসি ভিলেজ এলাকায়, যেখানে পুনর্বাসন দেওয়া হবে 633 শরণার্থী পরিবারকে। এই শরণার্থী পরিবারগুলির মধ্যে প্রথম পর্যায়ে 54 জন শিবিরে সামিল হলেন। স্থানীয় মহকুমা শাসকের কার্যালয়ে শরণার্থী এই পরিবারগুলিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ব্রু শরণার্থীদের বরণ করে নেওয়া হয়। এই ব্রু শরণার্থীদের বসবাসের জন্য শান্তিরবাজার লাউগাঁও সম এডিসি ভিলেজে 30 হেক্টর জায়গা নির্ধারণ করা হয়েছে। এই এলাকায় 633 পরিবারের লোকজনের বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করা হবে। রাজ্যে ব্রু শরণার্থীদের 12তম সর্বশেষ ক্যাম্প হল শান্তিরবাজার মহকুমায়। শান্তিরবাজারে বসবাসের জন্য যে সকল পরিবারকে নির্ধারণ করা হয়েছে তারা প্রত্যেকে নানান কারণে অনেক মাস যাবৎ শান্তিরবাজার নিজেদের ক্যাম্পে আসতে পারেননি। তাই তারা বিগত 7 মাস যাবৎ কোনো প্রকার সরকারি সহায়তা পায়নি বলে জানা যায়। বর্তমান সময়ে শরণার্থীরা প্রত্যেকে শান্তিরবাজার লাউগাঁও সম এডিসি ভিলেজে বরাদ্দকৃত জায়গায় আসতে শুরু করেছে। এখন থেকে এই শিবির থেকে প্রত্যেকে সব ধরনের সরকারি সহযোগিতা পাবে। শুক্রবার রাতে ওই ক্যাম্পে প্রথম পর্যায়ে 54 জন লোক এসেছে। তারা এখানে থেকেই সকল প্রকারের কাজগুলো দেখাশোনা করবে। পরবর্তী সময়ে সকল কাজ সমাপ্তি হলে 633 পরিবারের লোকজন ওই এলাকায় এসে বসবাস করবে। শুক্রবার রাতে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে 54 জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক, অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। সকলে শান্তিরবাজারে আগত অতিথিদের বরণ করে নেন। পরবর্তী সময় প্রশাসনিক সহযোগিতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হয়। প্রত্যেকে দ্রুততার সহিত শান্তিরবাজার মহকুমায় স্থায়ী বসবাসকারী হিসেবে গড়ে তুলতে সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ও সর্বপ্রকারের সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও শান্তিরবাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে ও এই ধরনের অভ্যর্থনা পেয়ে খুবই আনন্দিত ব্রু জনজাতিরা। এটা নিজের মৌলিক অধিকার যে আমাদের নর্থ ইস্টের মধ্যে বা আমাদের ভারতবর্ষের মধ্যে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে তাদেরকে বেআইনিভাবে মিজোরাম থেকে তাড়িয়ে দিয়েছে। তারা নিজ নিজ জীবন রক্ষার স্বার্থে তারা প্রত্যেকটা পরিবার তারা আমাদের রাজ্যের মধ্যে এসে তারা শরণার্থী হিসাবে প্রায় 24 বছর ধরে তারা ওইখানে বিভিন্ন এলাকাতে বসবাস করছে। তাদেরকে আমরা পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার বিবেচনা করে এটা ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার স্টেপ নিয়েছে। তার কারণে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার মধ্যে আমাদের প্রায় বিভিন্ন জেলা প্রায় 11টা ক্যাম্প হয়েছে। বিভিন্ন জেলাতে আমাদের রিসেটেলমেন্ট করা হয়েছে, প্রায় 11টা কমপ্লিট। তার মধ্যে সর্বশেষ ক্যাম্প হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় এই শান্তিবাজার লাউগাঁও পঞ্চায়েতের এলাকায় লাউগাঁও সম। সেখানে হবে আমাদের প্রায় প্রসেসিং চলছে এবং আজকে প্রায় 40 থেকে 50 জন 54 জন আজকে প্রথম ডাপে ফার্স্ট ফেজে 54 জন এসেছে এবং আজকে রাতে থেকেই তারা ওই এলাকাতে থাকবে এবং বাকিরা প্রায় 633 পরিবার তাদেরকে সবাই আমাদের এই 12 নম্বর ক্যাম্প এই শান্তিবাজার এলাকায় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে তাদেরকে রিসেটেলমেন্ট করা হবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।